আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, যুবদল নেতার সহযোগিতায় ভারতে পালান ওবায়দুল কাদের। দর্শক, খবরটি আসলে বিশাল একটি আকর্ষণীয় খবর। যদিও বিশাল একটি আকর্ষণীয় খবর, এই খবরটি কেন করা হয়েছে আর যেহেতু একটা দলের সাধারণ সম্পাদকের বিষয় নিউজটি করা হয়েছে, এই নিউজটি কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। সেই নিউজটি হলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। দর্শক, ঘটনা কি সত্য কি মিথ্যে আরেকটু পরেই কিন্তু বুঝতে পারবেন। দর্শক, সত্য মিথ্যা আপনারা যাচাই বাছাই করবেন, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। দর্শক, নিউজে যেটি বলা হয়েছে আমি সেটি তুলে ধরার চেষ্টা করছি, পরবর্তীতে আমি এই বিষয় বিশ্লেষণ করব। ফেসবুক লাইভে এসে এমন অভিযোগ করেছেন সংগঠনটির বহিষ্কৃত নেতা প্রচার সম্পাদক ইস্কেন্দার আলী জনি। মঙ্গলবার ইস্কেন্দার আলী জনি এই ফেসবুক লাইভে এসে দলটির সভাপতি এবং সম্পাদকের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে ধরেন। এইসব অভিযোগের ব্যাপারে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তদন্তের অনুরোধ জানান। দর্শক, এই যে অভিযোগটি তিনি এখন করছেন, কি কারণে করছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে এটা তদন্তর ভার দিয়ে দিয়েছেন। দর্শক, এর আগে গত 17 ডিসেম্বর নিজ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে যশোর জেলা যুবদলের প্রচার সম্পাদক ইস্কেন্দার আলী জনিকে বহিষ্কার করা হয়। অভিযোগের বিষয়ে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা বলেন, জনির অভিযোগ হাস্যকর। দর্শক, এই যে কথাটি প্রচার সম্পাদক ফেসবুক লাইভে এসে বলেছেন ইস্কেন্দার আলী জনি সাহেব, এখন যশোর জেলা বিএনপির যুবদলের বিরুদ্ধে যেই অভিযোগটি দিয়েছেন, বিশাল বড় একটি অভিযোগ কিন্তু তিনি দিয়েছেন। এজন্যই এই নিউজটি বিভিন্ন গণমাধ্যমে কিন্তু উঠে এসেছে। কারণ এই ইস্কেন্দার আলী জনি যেই অভিযোগটি করেছেন, এখন কেন করছেন? যখন ওবায়দুল কাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে তখন কেন বললেন না? তাহলে এখানে বোঝা যায় যে ইস্কেন্দার আলী সহ কিন্তু এই যুবদল নেতা সহযোগিতা করেছিল। ইনি সহযোগিতা করেছিল বিধায় তখন সে কোনো অভিযোগ তার বিরুদ্ধে দেয় নাই। এখন সে বহিষ্কার হওয়ার কারণে সে এই অভিযোগটি তুলে ধরেছেন। কারণ এই অভিযোগটি সত্য কি মিথ্যা এটা কিন্তু মানুষ ইতিমধ্যে বুঝে গেছে। এখন সত্য মিথ্যা যাচাই বাছাই করার পর এটা বেরিয়ে আসবে। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।